আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় শিয়া সম্প্রদায়ের কিছু প্রশংসনীয় ইতিহাস শুনুন। শিয়াদের প্রথম অবদান যদি আমরা দেখি একদম শুরু থেকে, তাহলে সেটা হচ্ছে কারবালা। কারবালায় কিন্তু শিয়ারা ছিল সেই পক্ষ যারা হযরত হোসেনকে ডেকে এনেছে, কিন্তু তার সাথে যায়নি। তারা প্রথম তাদের মানে শুরুই হয়েছে আধুনিক ইরানের যে চরিত্র সেটা দিয়ে, ডেকে আনছে, কিন্তু এরপরে তার কাছে যায় না। এবং এই জন্যই কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার হচ্ছে ইরাক থেকে এক লোক গেছে হজের সময়, সহিহ বুখারী বর্ণনা। ওনাকে গিয়ে বলছে যে আচ্ছা, যে মশার যে রক্ত এটা কি পাক না পাক? উনি বলছেন যে তোমরা তো এমন লোক যারা সাহাবীদেরকে ডেকে নিয়ে খুন করছো, আর তোমরা এখন মশার রক্তের মাথায় জানতে যাচ্ছ। তো উনি এদেরকে দলবদ্ধ ভাবে দায়ী করছে এই জন্য যে হত্যাকাণ্ডের পিছনে তোমাদের হাত আছে, যদিও বাহ্যিকভাবে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা মেরেছে, কিন্তু এদের হাত ছিল। এরপর আমরা দেখি যে যখন শিয়াদের শাখাগুলো বের হয়েছে, আপনারা জানেন তখন আব্বাসী খেলাফত ছিল। তো আব্বাসী খেলাফতে শিয়াদের ইরান থেকে আরেকটা শাখা গিয়েছে বুয়াইহি শাখা। এই বুয়াইহি পরিবার গিয়ে আব্বাসী খেলাফতকে কবজা করেছে, খলিফাদেরকে দুর্বল করে ফেলেছে এবং মাঝে মধ্যে তারা খলিফাদেরকে হত্যাও করেছে, ক্ষমতা থেকে অপসারণ করেছে। এটা হচ্ছে শিয়াদের একটা শাখা। শিয়াদের আরেকটা শাখা হচ্ছে কারামেতা, যারা মক্কা শরীফে আক্রমণ করেছে, হাজরে আসওয়াদ চুরি করেছে, 19 বছর নিজেদের কাছে রেখেছে, কাবার ছাদে উঠে বলছে যে আজকে আমরাই সবচেয়ে বড় রব। একদমই ঐতিহাসিকভাবে প্রমাণিত ঘটনা। কারামেতার হচ্ছে শিয়াদের শাখা। এদের আরেকটা শাখা হচ্ছে বনু উবাইদ, যারা মিশরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা ফাতিমি খেলাফত বলি। আসলে তারা ফাতিমি ছিল না। আলেমরা এটা নিয়েও বহু বই লিখেছেন যে তারা ছিল ভিন্ন একটা বংশ, হযরত ফাতেমার বংশধর দাবি করত। তো উবাইদীদের যে সাম্রাজ্য মিশরে, সেখানে তো মানে তারা এই পরিমাণ আলেমকে হত্যা করেছে এবং এই পরিমাণ মানুষকে নির্যাতন করেছে, আহলুস সুন্নাহর মানুষদেরকে। মানে উবাইদীদের ইতিহাস পড়লে পুরোটাই রক্তের ইতিহাস। এবং উবাইদীরা হচ্ছে তারা যাদের হাতে বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণ ছিল, এবং ক্রুসেডারদেরকে বিনা যুদ্ধে তারা সেটা ছেড়ে দিয়েছে। ক্রুসেডাররা যখন মুসলিম বিশ্বে আক্রমণ করেছে, অনেক শহরে লড়াই হয়েছে, কিন্তু বাইতুল মাকদিসে কিন্তু কোনো লড়াই হয়নি। সেখানে উবাইদীদের যে গভর্নর ছিল ইফতেখারউদ্দৌলা, সে সরাসরি শহর অর্পণ করে বের হয়ে গেছে। তো সেখানেও তারা আবার পেছন থেকে ছুরি মেরেছে মুসলিম সালতানাতকে। এরপরে সুলতান নুরউদ্দিন জেঙ্গি, কেন তিনি মিশর